হয় বাচ্চাটার দুনিয়াতে আসার পরে তার খাবার খাওয়ার মতো কোনো উপাদান নাই, কোনো জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের দুধ তৈরি করে দেন, সেটা বাচ্চা পান করে, বাচ্চার জন্য সেটা সর্বশ্রেষ্ঠ খাবার। এরপরে বাচ্চাটা বড় হয়, কোনো কিছু ধরতে পারে না, হাতের মধ্যে শক্তি নাই। আল্লাহ তার হাতের মধ্যে শক্তি দেয়, সে যা ইচ্ছা তাই ধরতে পারে। চাইলে হাঁটতে পারে না, পায়ের মধ্যে ক্ষমতা নাই, শক্তি নাই। আল্লাহ পায়ের মধ্যে ক্ষমতা দান করেন, সে ওই পা দিয়ে হাঁটতে পারে। সে কথা বলতে পারে না, আল্লাহ তার জবানের মধ্যে কথা বলার ক্ষমতা দান করেন, সে যা ইচ্ছা তাই বলতে পারে। এই বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়, তার পড়ালেখার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে জীবিত রেখে বাচ্চার পড়ালেখার ব্যবস্থা করেন। বাচ্চার পড়ালেখার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান আল্লাহ বানায়া দেন। ওই বাচ্চা সেখানে ভর্তি হওয়া দরকার, ভর্তি হওয়ার উপযুক্ত যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটার মধ্যে দান করেন। এবার বাচ্চাটা পড়াশোনা করে বড় বড় ডিগ্রি হাসিল করে। যখন পড়াশোনা শেষ করে এবার চাকরি বাকরি দরকার, আল্লাহ তার চাকরির ব্যবস্থা করে দেন। তার চাকরি করার জন্য উপযুক্ত প্রতিষ্ঠানও তৈরি করে দেন। ওই প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়ে নিযুক্ত হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, ওই যোগ্যতাও তাকে দান করেন। চাকরি পাওয়ার পরে টাকা কামাই করা দরকার, ওই টাকা কামাইয়ের ব্যবস্থাও আল্লাহ তৈরি করে দেন। যখন কিছু টাকা পয়সা কামাইলো, এবার তার বিয়ে শাদীর দরকার, আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত নারী তার জন্য ব্যবস্থা করে দেন। করেন কি করেন না? করে দেন। এবার বিয়ে শাদীর পরে তার সন্তানাদিরও দরকার, সন্তানাদির ব্যবস্থা কে করেন? দুনিয়ার কোনো মানুষ করতে পারে? কে করেন? সবাই জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদের ব্যবস্থা করে দেন, তার শারীরিক সুস্থতার ব্যবস্থা করে দেন, তার চোখের ক্ষমতা দেন, চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখতে পারে। তার পায়ের মধ্যে ক্ষমতা দেন, পা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে। তাকে সুস্থ রাখেন, সে তার মা বাবার খেদমত করতে পারে। তাকে সুস্থ রাখেন, বাচ্চাদের জন্য তাদের রিজিকের ব্যবস্থা করার সে মাধ্যম হতে থাকে। এরকমভাবে আল্লাহ তার উপর একটার পর একটা নেয়ামত দিতে থাকেন। আল্লাহ নেয়ামত দিতে কোনো কার্পণ্য করেন না, কিন্তু বান্দা এত নেয়ামত পাওয়ার পরেও জমিনের মধ্যে অহংকার করে। এরকম লোক সমাজে আছে না নাই? নামাজের সময় হয় তো এই আরো কাঠামুড়ি দিয়ে ঘুমায়, এরকম আমাদের সমাজে লোক আছে না নাই? জোরে বলেন, আছে। ফজরের সময় শীতকাল, হারে কষ্ট করে মসজিদে যায়, ওযুটা করতে হবে, ঠান্ডা পানি, কেমনে সম্ভব? ঘুমায় থাকে, ফজর কাজা করে। জোহরে নাই